ক্ষতিটা করলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই হোসেন রে, আমার পরে তোমার বিপদ আসবে, বেশি দিন আর দেরি নয়, বেশি দিন আর সময় নাই, আমার পরে তোমার বিপদ আসবে রে ভাই। এরে মুসলমান, কিছুদিন চলে গেল, হাসান রাদিয়াল্লাহু তাআলাকে দাফন কাফন সম্পূর্ণ হলো। মুসলমান এজিদের চিন্তা এইভাবে, যদি হুসাইনকে হাসানকে শেষ করে দিলাম মদিনায়, আবার হাসানকে যদি শেষ করে দিই, হুসাইনকে যদি শেষ করা হয়, মানুষ জেনে যাবে, যে কোনো কৌশলে এই মহল্লা থেকে এখান থেকে সরাইতে হবে। মুসলমানের আগে বললাম লুভি, আজকে এক মুসলমানকে মারে আর এক মুসলমান তালি দাও, এক মুসলমানকে হত্যা করে। আজকে তোমাদের ভিতরে কেন কথা নাই? এক মুসলমানকে পিটায় হত্যা করে, আর এক মুসলমান আমরা উপহাস করি। এক ভাইকে ঘর দরজা পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়, আর এক ভাই আমরা হাতে তালি দিই রে মুসলমান। আইরে মুসলমান শুনে নাও, আজকে কথা নাই রে জোরের ভাই, দুনিয়া থেকে বিদায়ের পরে এজিদের ষড়যন্ত্র চললো, শুধু লোভ ক্ষমতার লোভ হলো ক্ষমতায়, ক্ষমতায় যেতেই হবে, কারণ এই চেয়ারের দরকার, এই চেয়ারটা আমার প্রয়োজন। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি আসলেন, কোন কোন কিতাবের মধ্যে আছে 1200 চিঠি, কোন কোন মুসলমান কোন আছে 200 চিঠি। এই রকম মুসলমান অধিকাংশ রাবি দ্বারা, যেটা শানে কারবালার মধ্যে প্রমাণ হয়, মুসলমান 1200 চিঠি আসলেন। প্রতিটা চিঠি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে মুরব্বীদের সঙ্গে পরামর্শ করে, মুরব্বী রামগো, আমি কেমনে এই চিঠিখানা এই দেখায় ডাকতে বলে, ভাই রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, কিছুদিন আগে তোমার ভাই আমরা হাসানকে দুনিয়া থেকে আমরা হারিয়ে ফেলেছি, এখন তুমিও যদি চলে যাও, বিপদ যদি আসে, আমরা কি লয়া থাকবো, তোমাকে ছাড়তে পারি না। মুসলমান একটা সূরা ডাকলেন, সেই সূরার মধ্যে সবাই উপস্থাপন করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ও মক্কা মদিনার মানুষেরা, আমি যাব কুফা নগরে, কারণ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এইটা যখন বললেন, এরে মুসলমান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাস্ত্র ভাই মুসলিম বিন আকিল ডাকতে কয়, হুসাইন আমি যাব যুদ্ধের ময়দানে, আমি যাব আগে পরীক্ষা করে দেখে আসি, আমাকে যাওয়ার জন্য তুমি অনুমতি দাও। সবাই বললেন ঠিক আছে, মুসলিম বিন আকিলকে সুযোগ দেওয়া হোক। মুসলিম বিন আকিল কিছু খাবার নিয়ে, কিছু লোক নিয়ে রওনা হয়ে গেলেন। তার দুটি কলিজার টুকরা সন্তান। মুসলমান আগে বলছি, এটা বিস্তারিত বলতে গেলে সময় লাগবে, অনেক সময়। আমি মূল ইতিহাসটা আপনাদেরকে জানিয়ে দিয়ে যাব। মুসলমান মুসলিম বিন আকিলের দুইটা কলিজার টুকরা সন্তান, একজনের নাম মুহাম্মদ আর একজনের নাম ইব্রাহিম। ডাকতে বলে, আব্বা জান, আপনি যাবেন কুফা নগরে, আমাদেরকে লয়া যান, আমাদের তো মা নাই, আমাদের বাবা নাই, আপনি যদি চলে যান, কে আমাদের দেখভাল করবে, কে আমাদের দেখবো, কে আমাদের খানা খাওয়াই দিবে, কে আমাদের যত্ন করবে, বাবা গো, আমাদেরকে লয়া যান। মুসলিম বিন আকিলকে সঙ্গে করে, মুসলমান শুনে নাও, শুনে নাও, মোহাম্মদ ইব্রাহিমকে সঙ্গে করিয়া মুসলমান মুসলিম বিন আকিল রওনা হয়ে গেলেন, এই কুফার দিকে রওনা হয়ে গেলেন। ওখানে গেলেন, ও মুসলমান হুসাইনের নাম শুনিয়া 1000 নয় 70,000 ও যুবক, অসংখ্য মানুষ মুসলমান হয়ে গেলেন। কালেমার মালা পড়ে, তারা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু। যেমনে মুসলমান এসেছিলেন, শাহজালাল ইয়ামানি গোরগোবিন্দ বলল, কোন দাড়িওয়ালা টুপিওয়ালা আসতে পারবে না, ঠেকাও, ঠক একটা মাত্র। এ যুবকের
সিলেটের যুবকের ইতিহাস ভুলে গেলে চলবে না। শাহজালাল যখন আসবে 360 জন আউলিয়া নিয়ে গুরু গোবিন্দ ঘোষণা করে দিলেন, তোমরা কেউ দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালাকে সিলেটের জমিনে ঢুকতে দিব না। যদি কোনো ব্যক্তি তাকে ঢুকতে দাও তাকে শিরচ্ছেদ করা হবে। নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, সব রুট ঘাট বন্ধ করে দিলেন। আপনার ইতিহাস শুনলে মুসলমান আজকে এগুলো আমাদেরকে ভুলায় রাখছে, এগুলো পাঠ্য বইয়ের মধ্যে দেয় না। কারণ শাহজালালের জীবনীটা যদি পাঠ্য বইয়ের মধ্যে দেয়, সিলেটের মানুষগুলো নবী প্রেমিক, কলি প্রেমিক হয়ে যাবে। এটা ওই নাস্তিকেরা করতে দিবে না। এই জন্য বইয়ের ভিতরে থেকে এদের নামগুলো সরিয়ে নিছে। যুবক বাবারা আমার, 360 জন আউলিয়া নিয়া যখন শাহজালাল ইয়ামেনি আসলেন, এসে দেখেন নৌকা নাই, বাস নাই, কোনো যানবাহন নাই। 360 জন আউলিয়া নিয়া সুরমা নদীর কিনারায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো, আল্লাহ আল্লাহ, আমি কেউ ইয়ামেন হইয়া, মদিনা হইয়া, ইয়ামেনে হইয়া আমাকে পাঠাইলো বাংলার জমিনে, সিলেটের জমিনে। আল্লাহ, এখানে আসলাম আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ, এখন দেখি আমি যাইব কেমন করে। সুরমা নদীর কিনারায় বসে বসে কাঁদতে লাগলেন। ওলিদের কাছে আসে ইলহাম, আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। খবর এসে গেল, শাহজালাল টেনশন করো না, তোমার ঘাড়ের ওই জায়নামাজটা ফেলায় দাও সুরমা নদীর ভিতরে। সুরমা নদীর ভিতরে যখন ফেলায় দিলেন, একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া পার হয়ে গেলেন সুরমা নদী। ও যুবক শুনে নাও, শুনে নাও, এখান থেকে শাহজালাল যখন পার হয়ে যখন গেলেন, প্রথমেই আযান দিলেন। আযানের ধ্বনি শুনিয়া গুরু গোবিন্দর দালান থরথর করে কাঁপন শুরু করে দিল। যখন নারায়ে তাকবীর স্লোগান দিলেন, নারায়ে রিসালাত স্লোগান দিলেন, ও মুসলমান দালানগুলো খসে খসে পড়ে গেল। এ শুধু তাই না রে যুবক, আজকে সিলেটের জমিনেরা তোমরা গরুর গোশত খাও। এই পুরানো দিন তার একটা ছেলে হলো সুন্নাতে রাসূল, সুন্নাত আকিকা পালন করার জন্য ছেলের জন্য একটা গরু জবাই করলো। এই গরুটা যখন জবাই করিয়া মুসলমান চামড়া, তার হাড্ডি গুড্ডি এগুলো পুঁতে রাখলেন, কান মাথাগুলো পুঁতে রাখলেন মাটির মধ্যে। কাকার কুকুরে খুইসা উঠাইলো, উঠে একটা কান নিয়া, একটা শিং নিয়া এটা গুরু গোবিন্দর ঘরের সামনে রেখে দিল। সকাল বেলা যখন ঘুম থেকে গরু মুসলমান গরু গোবিন্দ উঠছে, ওইটা তাকে রে মার একটা অঙ্গ, যারা হিন্দুরা তারা গরুকে মা বলে। যখনই দেখছে মায়ের একটা অঙ্গ, মাথা নষ্ট হয়ে গেছে রে মুসলমান, শুনে নাও। তখন কি করলেন, খোঁজ নাও, প্রহরীকে বললেন, উজিরকে বললেন, খবর নাও সিলেটের কোথায় কোথায় একটা আমার মাকে জবাই করছে, গরু জবাই করছে, খোঁজ নাও। এর খোঁজ নিতে নিতে পা গেল, এ বুরহানুদ্দিনের একটা ছেলে হয়েছে, নবজাত শিশুর জন্য সুন্নাতে রাসূল আকিকা করেছে। এই খবর শুনতে পায়, এবার বুরহানুদ্দিনের কলিজার টুকরা হাত থেকে কেড়ে নিয়ে ওদিন গুরু গোবিন্দ নিজ হাতে তারে জবাই করে দিয়েছিল। সুনামগঞ্জের বাবারা শোন, সিলেটের বাবারা শোন, সেদিন নিজের কলিজার টুকরা সন্তান জবাই করে দিয়েছিল। ওদিন বুরহানুদ্দিন হাত উঠায় বলেছিল, পরওয়ারদিগার আলম, আমি আমার সন্তানের বিচার চাই না। এমন একটা দিন যেন আসে সিলেটের অলিগলির মধ্যে গরু জবাই হয়, মুসলিমেরা যেন গরুর গোশত খাইতে পারে। আজকে তোমরা সেই গোশত খাওয়ার অলিদের বিরোধিতা করো, ওরা গরুর গোশত খাওয়ার অলি আল্লাহর দুর্নাম করো। তোমাদের মতো নাফরমান মানুষ আর দুনিয়ার মধ্যে নাই, জোরে বলেন ঠিক কি না? স্কুল কলেজের দিকিটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আসে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান ওরা শিক্ষিত। আরো জোরে বলা যাবে না, ওরা শিক্ষিত শয়তান ওরা। বিশ্বাস করবেন না, যদিও দাখিল মাদ্রাসা এমপিও হয় নাই, খোদার কসম দেখবেন প্রতিটা ওয়ালের মধ্যে আর যোগ বি, বি যোগ সি, খালি যোগে যোগে লেখা আছে। ওয়ালের মধ্যে ওই বাথরুমের মধ্যে সব জায়গায় খালি এক এক টক করে লেখা যোগ দিয়ে লেখা আছে।
কারণ অবস্থা মসজিদের ভিতরে যোগ একবারে মসজিদে জিগাইছি এক ছেলের লিখতেছে দেখি আর লেখা যোগ লেখা বি লেখছে আমি কই আরে এটা কি লিখলি কয় হুজুর বুঝবেন না আমি কই বুঝবো না মানে তুই কোন ক্লাসে পড়িস কয় হুজুর 7 এ তো 7 এ আর লিখলি কাম হুজুর আমার নাম আরিফ কি নাম আরিফ আর বিতে বিতি কি নাম কয় আমার বান্ধবীর নাম বিতি এইজন্য লিখে তোলাম বান্ধবী বিন্দু আসা যাওয়া করে তো আমি কাম সারছে আর যোগ বি বিথি আরিফ আর বিথি কথা বুঝলি আরে আরে বাবারে 5 আগস্টের পরে দেখলাম অসংখ্য এই বিশ্ববিদ্যালয় শুধু অস্ত্র আজকে যারা শিক্ষক তারা খাতা কলম টানতে টানতে তাদের মাজা ব্যাকা হয়ে গেছে আর এখন ছেলেদের অস্ত্র টানতে টানতে মাজা ব্যাকা হয় জোরে বলেন ঠিক কিনা লেখাপড়া শেষ অবস্থা কাহিল কথা বুঝলেন এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো এদিকে হাসানকে দনে হাসান হলো বড় তাকে শেষ করতে হবে যদিও হাসান বাবার ক্ষমতা রিটায়ার্ডে আসার সময় হয়ে গেল হাসানকে কেমনে মারা যায় হাসানকে মারার জন্য ষড়যন্ত্র করা শুরু করলো কেউ রাজি হয় না কেউ রাজি হলেন না তাকে হত্যা করার জন্য অবশেষে একজন মহিলা কারণ আল্লাহ তো নিজে একটা কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করছে সূরার নাম নেসা নেসা শব্দের অর্থ হলো ভুল নেসা শব্দের অর্থ হলো মহিলা এটার ব্যাখ্যা করবেন মজা লাগবে যেহেতু আলিয়া মাদ্রাসা এখানে বাবারা ভালো করে ব্যাখ্যা বুঝবেন ভালো করে তাফসিরে বুঝবেন যদিও আমি যেতে পারবো না আলোচনায় খুব খেয়াল করবেন এই মহিলাদের আল্লাহ 3টা গুণ দিয়েছে নাম্বার 1 এক নাম্বার তাদের ভিতরে লোভ 2 নাম্বার হলো তাদের ভিতরে ত্যাগ 3 নাম্বার হলো কঠোর এই 3টা গুণ তাদের ভিতরে 1 নাম্বার দেখবেন লোভ বিরাজ করে স্বামী 1000 টাকা সম্পদ থুইয়া স্ত্রীরা যে কোনো মুহূর্তে চলে যায় আরেকজনের হাত ধরে কারণ এদের ভিতরে এত লোভ কাজ করে মুসলমান শুনে নেন আবার আপনাদের মাসাসিরা যদি মাইকের আওয়াজ শুনে তারা কষ্ট পাবে আজকে মুসলমান বাংলাদেশের এই শেষের পিছনে একটাই কারণ আমার দেশ পরিচালনা করেছিল যারা এরাই তো সবচেয়ে ভুল করবে নেশা শব্দের অর্থ হলো ভুল সুতরাং নেশা শব্দের অর্থ হলো মহিলা সুতরাং আজকে জাতির আমার আপনার নেতৃত্ব দেয় যারা হলো মহিলারা হলো টিউ পুরুষ হলো টায়ার আর টায়ার দিছি ভিতরে টিউ গেছে উপরে এই জন্য দেশটা গেছে উল্টে পাল্টে জোরে বলেন ঠিক কি না যদিও আমার ওই লাইনের ওয়াজ না তবে কষ্ট লাগে বলে বলি টায়ার আর টিউ চেনেন তো বলেন দি টায়ারে যেটা সহ্য করতে পারে টিউতে সেটা সহ্য করতে পারবে টিউ তো নরম এটা থাকে ভিতরে আর টায়ার থাকে বাইরে এখন আমার বাংলাদেশ চলতেছিল টিউর উপরে কিসের উপরে টিউব টিউব এই টিউব তো গুতা লাগলে ফুটো হয়ে যাবে টিউব তো গুতা লাগলে লিক হয়ে যাবে টায়ারে যেটা সহ্য করতে পারে আমিও চাই আল্লাহ যেন আমার বাংলাদেশে আরেকটা পুরুষ শাসিত দেশটা হোক আমিন বলেন আমিন বলেন আরো জোরে বলেন আপনারা চান না আর একটা চান না ছোট ভাই গজল গাইছে সুন্দর একটা গান গাইছে কথা বোঝেনি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শাসনবিহীন সমাজটাকে কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে জোরে বলেন ঠিক কি না কি করেন কি হবে বিবেকটাকে ধোঁকা দিয়ে কি হবে বিবেকটাকে ধোঁকা দিয়ে কি হবে পুরুষ নামের বোঝা হয়ে এই দেশেতে যদি যায় ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে এর সে সেজে গুজে বিলেনের সঠিক পথে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কথা বোঝেননি কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে পারো যদি উচ্চ স্বরে সত্য কথা না বলিতে জোরে বলেন ঠিক কি না চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি কি হবে কি বলেন কি হবে বিবেকটাকে ধোঁকা দিয়ে জোরে বলেন ঠিক কি না কেউ কথা বলি না সব
মাথার উপরে প্রতিমা বানাইয়া কত মসজিদ, কত হাজার হাজার মাদ্রাসায় এত বড় বড় লেকচার দিই আমরা, প্রিন্সিপাল প্রফেসর সব লেকচার দিই, আরবি প্রভাষক তার মাথার উপরে তাফসীর কারকের মাথার উপরে প্রতিমা ঝুলনে থাকে, আবার বড় বড় কথা বলার ক্ষমতা নাই, কারণ বলতে পারি নাই চাকরি ঠেকানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। আওয়াজে জোর নাই, ভয় পাননি? এই আমি 700 কিলো দূর থেকে যদি ভয় না পাই, আপনি কেন ভয় পাবেন? কেন ভয় পাবেন? কারণ মরতে হবেই, এইটা থেকে বাঁচার কোন পথ বলেন দি। আজ মলু মরবো, কাল মলু মরবো, কথা বলছেন দি, বাইসা থেকে লাভ আছে? এগুলো দেইকা নিজেরা দুর্নীতি করবো না, কারোর করতেও দিব না। জোরে বলেন ঠিক কিনা, উচ্চ গলায় বলতে হবে, জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু, হাসান রাদিয়াল্লাহু তাআলাকে পিসের পেয়ালা পান করাইলো। ওই কুটনি বুড়ি মেয়েরা মানুষের দেখবেন বেশি। নবীজি বললেন আমি জাহান্নামের মধ্যে গেলাম, ওই জাহান্নামের মধ্যে দেখলাম অধিক পরিমাণ নারীরাই জাহান্নামী। রাসূলুল্লাহ বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? বলে নবী গো, ও আমার আম্মা জান শোনো, শুনে নাও। নবীজি তার বিবিদেরকে বললেন, ওই সমস্ত নারীরা ওই পৃথিবীর মধ্যে স্বামীর নামে লানত করত, এই লানতকারী মহিলারা জাহান্নামের মধ্যে বেশি পরিমাণ, অধিক পরিমাণ জাহান্নামী। আরেকটা জাহান্নামে দেখলেন মুসলমান, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে গীবাতখোর, সুদখোর আর ঘুষখোর নবী ডাকলেন আগুনের নদীর মধ্যে তাদের নিক্ষেপ করা হয়, আর আগুনের গুল্লাগুলো ধরে ধরে তারা খাইতেছে। রাসূল বললেন, ওরা কারারে? জিবরিল বলে, হুজুর এই দুনিয়ার মধ্যে এরা ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে গীবাতখোর, আর ছিল ঘুষখোর আর সুদখোর। এই 3 শ্রেণী মানুষকে এই নদীর মধ্যে নিক্ষেপ করা হবে। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, আজকে আমার সমাজ, আমার জাতি দুর্নীতিতে ভরে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা বীজ যখন পান করছে রে, হাত পা যখন গোছায়ছে রে, গায়ের পণ্য যখন লীল হয়ে গেছে রে, ডাক দে বলে, কোথায় রে আমার ভাই হোসেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছুটে আসলেন, এসে দেখে ভাই বিষ পান করে এই দুনিয়ার মধ্য থেকে বিদায়ের পথে। ডাক দে বলে, ভাই রে, কে তোরে বিষ পান করাইছে বলো? বলে, ভাই রে, আমি বলবো না আমি বিষ পান করাইছি, কে বলবো না, তবে আমার পরে তোমার বিপদ আসবে। যেদিন ওই বিপদের মধ্যে পড়বা, সেদিন দুনিয়ার কোন মানুষের ডাক দেবা না, সেদিন রাহমাতুল লিল আলামিন নবীকে ডাকবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চির বিদায় দাও হে হোসেন রে, ডাকিতেছেন নানাজি আমার। বলেন, ডাকিতেছে নানাজি আমার। বলেন, চির বিদায় দাও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার। বলো, ডাকিতেছে ও ভাই হোসেন রে, কি আগুন জ্বালিল বুকে, সইতে পারি না যে, বিষের জ্বালায় অঙ্গ জ্বলে যায়। ও ভাই হোসেন রে,
ডাকিতেছে নানাজি আমার, বলেন ডাকিতেছে। চোখের পানি সেরে সেরে বলেন চির বিদায় দাও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে। কি জোরে ছিলাম দুজন, সুখে দুঃখে করতাম আলাপ গো, ডাকে মোরে কবুল করছে দোয়া আল্লাহ জিয়া আমার, ও ভাই হোসেন রে, ডাকিতেছে নবীজি আমার, বলো ডাকিতেছে। এবার ভাইরা ভিতর থেকে সারা বানু ডাক দেখায় স্বামীরে। আগের যুগের মানুষগুলো ফজরের নামাজ বাদে কোরআন তেলাওয়াত করত। আমি দেখেছি আমার দাদাকে তেলাওয়াত করতে, বাবাদেরকে তেলাওয়াত করতে দেখেছি। ফজরের সালাত আদায় করে মানুষগুলো কোরআন শরীফ নিয়ে মসজিদের পাশে বইয়া বারান্দায় বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করত, জানালার পাশে বৈশা বৈশা করত। আর এখন সালাম শেষ করিয়া মসজিদের ভিতরে মোবাইল টিপা শুরু করি। মুসলমান শুনে নাও, যাও 2-4 জন বয়া থাকি মসজিদে শুধু মোবাইল নাড়াচাড়া করি, কিন্তু কোরআনের পাখি আজকে কোরআন নাই। যে মহল্লার মধ্যে কোরআনের উঠে যাবে, কোরআনের তালিম উঠে যাবে, এই মহল্লার মধ্যে গজব এসে যাবে। যে মহল্লার মধ্যে কোরআনের তালিম যত বেশি হবে, ওই মহল্লার মধ্যে রব্বে কারিম তত রহমত আল্লাহ দান করবে। এখন দেখা যায় একটা মহল্লার মধ্যে কোরআন তেলাওয়াত নাই, যাও 2-4টে মাদ্রাসা আছে, এর পাশে শত্রু লাগা দিছে। যেমন আজকে এখানে আলিয়া মাদ্রাসা, এখান থেকে মুসলমান অসংখ্য ওলামা একরাম বাইর হবে, আল্লাহর দ্বীনের দাওয়াত তারা কবুল করবে। এখানেও কিন্তু আমাদের শগুনের চোখ পড়ে যায়, অনেক শগুনের চোখ পড়ে যায়। কারণ যেখানে আসলে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়া যায়, যেখানে আসলে দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করা যায়, কোরআন শেখা যায়, সেই জায়গাটায় হস্তক্ষেপ করে শয়তান বেশি। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। সাহারা বানু ডাকতে বলে স্বামী আপনি তো কোরআন তেলাওয়াত করেন, অথচ ভিতরে তাঁবুর ভিতরে কোনো পানি নাই, একটু পানির জন্য দৌড়ায়া যান। যখন দরকার করলেন হুসাইনকে, মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু আজগারকে সঙ্গে নিয়ে যখন কূপের দিকে রওনা দিলেন, আমার বাবারা আমার এই ডাক দে বলেন, ও আমার খুব মুসলমান কোপ্পাবাসীর যুবকেরা রে, বৃদ্ধরা, তোমরা শোনোরা শোনো, আমরা তো কোনো অপরাধ করি নাই, তোমাদের সঙ্গে হাঙ্গামা করতে আসি নাই। আমি আসছি আমার রাসূলুল্লাহ সত্য দাওয়াত দিতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। এই কালেমা শুধু আমার নবীর নয়, এই কালেমা আদম থেকে শুরু করেছে। আদম আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সুতরাং এই কালেমা কিয়ামত পর্যন্ত চলবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর সর্বশ্রেষ্ঠ নবী, আখির নবীর উম্মত আমরা, এর সঙ্গে জড়িয়ে দিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী, সাথে সাথে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ যুবক বাবারা আমার, দিলের কান্ডা লাগা শোনো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, জিদের সৈন্যরা রে,
কালেমার দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে, শান্তির বাণী নিয়ে তোমরা আমারে বাধা দিও না, একটু পানি দাও। পানির জন্য যখন কূপের ধারে গেলেন, কোন কোন কিতাবের মধ্যে আছে মুসলমান পিপাসায় কাতর হয়ে গেছে। কেউ কেউ বলে মুসলমান শুনে নাও তীর আইসা লাগছে, কেউ বলে মুসলমান হত্যা করা হয়েছে। এক একটার মধ্যে এক এক রকম বর্ণনা করেছে। যখন ফোরাত নদীর কিনারায় যাইয়া ও মুসলমান পানির মধ্যে হাত দিয়া কলিজার টুকরারে পানি পান করাইতে গেছে, একটা তীর আসিয়া হযরত আলী আসগরের বুকের মধ্যে লেগে গেছে। আলী আসগরে দেখিয়া রে চোখের পানি সেরি কাঁদে হুসাইনটা দি আল্লাহ তাআলা কলিজার টুকরা সন্তানকে যখন তীরটা টান দিয়ে বাইর করেছে, কলিজাটা বাইর হয়ে গেছে। চিৎকার মেরে কান্দে নানাজি। আসলাম ইসলামের দাওয়াত নিয়ে, শান্তির দুধ নিয়ে, আজকে রক্ত পড়ে জমিনের মধ্যে ঘোরে নাজি, চোখের পানি সেরি কান্দে। ও আমার যুবক বাবারা, আমার দিলের কান্ডা লাগা শুনে নাও। তাবুর ভিতর থেকে চলে আসছে নাসিয়া মুসলমান। এবার যখন বিবিকে ডাকতে বলে কোথায় রে সারা বানু, দির ভিতরে থেকে বাইরে আসো, জনমের পানি পান করাইছি। আমার বাবার আয়সা ডাকে রে কলিজার টুকরা সন্তান নাই, কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার যুবক বন্ধুরা, আমার পাশের কামরা থেকে কান্নার আওয়াজ শুনতে পাইলেন। নাম হলো আলী আকবর, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বড় সন্তান। ডাকতে বলে মা, মা গো তুমি কেন কান্নাকাটি করো গো মা? আয়াদাকে ডাকতে বলে আলী আসগর, আলী আকবর রে, আলী আসগর আর দুনিয়ার মধ্যে না, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। আমার বাবারা, আমার ভাইয়ের ক্লাসটা দেখি চোখের পানি ছেড়ে ডাকতে বলে মা, মা গো আমি কসম করলাম যতক্ষণ পর্যন্ত ভাইয়ের প্রতিশোধ নিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমিও ফিরবো না। আলী আকবর যুদ্ধের 9 তারিখে যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো সৈন্যের কতল করলেন, কতল করিয়া একটু পিপাসিত হয়ে ঘরের মধ্যে ফিরে আসলেন। ডাক দেখায় মা একটু পানি দাও গো মা। মা বলে বাবারে, আমি যদি পানি দিতে পারতাম তাহলে তোমার বাইসির বিদায় হয়ে যেত না। ঘরের তাঁবুর মধ্যে কোনো পানি নাই। আলী আকবর মার কাছে চোখের পানি ছেড়ে কান্দার বলে চির বিদায় দাও হে ও মা গো, ডাকিতেছে নবীজি আমার, বলেন ডাকিতেছে নবীজি আমার, বলেন চির বিদায় দাও ও বাবা গো, ডাকিতেছেন নবীজি আমার, বল ডাকিতেছে। চাই না পানি, চাই না আমি, চাই রব্বে কারিমের মেহেরবানি গো, ছুটি আমি জান্নাতের আশায় ও মা গো, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন নবীজি আমার, বলো চির বিদায় দাও হে মা গো, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছে নবীজি আমার। যুবকেরা নবীর প্রেমে পাগল হইয়া এই দুনিয়ার মাসের চলে গেছে রে।
মুহররমের 9 তারিখে আলী আকবর শাহাদাতের পেয়ালা পান করলো। মুহররমের 10 তারিখ যখন আসলো, হুসাইন ডাক দে বলে, ও কাফেলার সাথে শোনো রে, আর বসে থাকার সময় নাই, তোমরা চলে যাও, যার যার মতো চলে যাও। আমি যাব আমার রাসূলের সত্য কালেমার দাওয়াত নিয়ে চলে যাব। হুসাইন ডাক দে বলে, মুহররমের 10 তারিখে ডাক দে বলে, ও জয়নাব, আমি তোমারে কিছু কথা বলে যেতে চাই। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা সামনে আসলেন, ডাক দে বলে, জয়নাব রে, আমার নানাজির পাগড়ি মুবারক নিয়ে আসো। হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাগড়ি মুবারক নিয়ে আসলেন, পাগড়ি মুবারক হাতের মধ্যে দিলেন, পাগড়ি খানা হাতের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে লাগাইয়া ডাক দে বলে, নানাজি, আপনার পাগড়ি মুবারক আমি মাথার মধ্যে লাগাইলাম, আমি যেন মরণের ভয় না করি, আমি যেন জীবনকে তোমার আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে পারি। নানাজি ডাক দে বলে, জয়নাব, ও জয়নাব, আমার আব্বাজির জুলফিকার মুবারক নিয়ে আসো। হযরতে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু মুবারক কানা হলো, জুলফিকার কানা হাতের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, নানাজি, আমার নানা আপনার পাগড়ি মুবারক আমার মাথার মধ্যে, আমার আব্বা জানের জুলফিকার মুবারক আমার হাতের মধ্যে, আমি যাব যুদ্ধের ময়দানে। ডাক দে বলে, জয়নাব, এরে আমির হামজার বল্লভখানা নিয়ে আসো। আমির হামজার বল্লভখানা আনা হলো। এই তুই এক হাতের মধ্যে বল্লভ, এক হাতের মধ্যে তরবারি, মাথার মধ্যে নবীজির পাগড়ি মুবারক। এই যুবক ভাইরা আমার রওনা দিবে। ডাক দে বলে, আমার জয়নাল দেখে রাখবি, জয়নাল অসুস্থ, জয়নালের ঠান্ডা জ্বর লাগছে, আমি রেখে গেলাম। জয়নাল বলে, বাবাজি, আমি যাব যুদ্ধের ময়দানে, কারণ ইসলামের জন্য জীবন দেয়া দিব। এই জীবন হবে কি রেখে কি হবে, আমি সত্য ইসলামের জন্য জীবন কুরবানি করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, জয়নাল, তুমি অসুস্থ, তারপরে ছোট্ট মানুষ থেকে যাও, যদি মদিনায় যাও, মদিনায় যে দাওয়াত দিবা। ডাক দে বলে, জয়নাল, দুইটা দাবি তোর কাছে করে, এক নাম্বার, আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবি না। আমার সকিনা আমার লাশ থেকে সহ্য করতে পারবে না। দুই নাম্বার দাবি হলো, আমার জন্য পৃথিবীর কারুর কাছে নালিশ দিবি না। ওই যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব, শাহাদাতের পেয়ালা পান করব। পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের জন্য বিচার চাবি না। যদি বেঁচে ফিরে যেতে পারো, যায় না, আমার রাসূলুল্লাহর রওজায় যে সালাম দিয়া আমি হুসাইনের নালিশটা পৌঁছা দিবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে রওনা দিলেন, এক হাতে তরবারি, এক হাতে বল্লভ, নানার পাগড়ি মুবারক মাথার মধ্যে ছুটে রওনা দিলেন। কাফেরদের সঙ্গে মোকাবেলা মুসলমান, শুনে নাও, এরে মুসলমান, বাতিলের সঙ্গে শুরু হয়ে গেল যুদ্ধ। এমন ভাবে কাটাকাটি মারামারি শুরু হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে 72টা তীর এসে লাগলো। এই দুনিয়ার মধ্যে হুসাইন জমিনের মধ্যে পড়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, ওই এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম, যিনি 1.25 লক্ষ মানুষের ইমাম ছিলেন, নামাজ পড়াইতেন। আর শেমর কোন বইয়ের মধ্যে দেখলাম, শেমর ছিল
হয়েছিল মুয়াজ্জিন যিনি আজান দিত। আজকে মুসলমানদের ক্ষতি মুসলমানেরা নিজেরাই করেছে। আজকে ইহুদিদের দোষ দিয়ে লাভ নাই, খ্রিস্টানদের দোষ দিয়ে লাভ নাই। আজকে আমাদের মুসলমানদের ভিতরে শুধু লোভ আর লোভ মুসলমান আসছে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, হুসাইনের বুকের পরে বসলেন 21টি বল্লভের আঘাত, 33টি তরবারির আঘাত হুসাইনের গায়ের মধ্যে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, গলার মধ্যে ফস শুরু করে দিলেন, বল্লভ দিয়া বুকের মধ্যে খোঁচাইতে লাগলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, শ্যামল রে, আমাকে মেরে তোর লাভ কি? আমি তো কোনো ক্ষতি করি নাই। আমি তো সম্পদের জন্য পাগল নয়, রাষ্ট্রের জন্য পাগল নয়। আমি এক পাগল মাত্র, আমার দয়াল নবীর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমি কুফা নগরে আসি। আমাকে মেরে তোদের লাভ কি? বলে, তোমাকে মারতে পারলে আমি হব বড় বড় দায়িত্ব পেয়ে যাব, বড় চেয়ার পেয়ে যাব। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এই বুকের মধ্যে খুসাইতে লাগলেন, বড় যন্ত্রণা দিতে লাগলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও শ্যামর, আমি তোমারে চিনতে পেরেছি, কারণ আমার নবীজি বলছে মক্কা মদিনার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় লাগাইছে। সুতরাং আমার বুঝতে আর বাকি না, তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। তোমার হৃদয়ের ভিতর কোনো কান্না তোমার হৃদয়ে লাগবে না, তোমার মনে কোনো দয়া লাগবে না, তোমার মনে কোনো দয়া কিছু থাকবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে জোরে আঘাত করতে লাগলেন। হুসাইন ডাকতে বলে, শ্যামল রে, আমাকে যদি মারতে আর মেরে ফেল, আমাকে জিন্দা রাখিস না। আমার গলার মধ্যে জোরে ফোঁস দিয়ে ছুরি দিয়া কাটতে লাগলেন, গলা কাটে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, এই গলার মধ্যে রাহমাতের নবী রাহমাত লিল আলামিন সুমা দিছে, সুতরাং হলকমের উপর দিয়া আমার এই ফোঁস লাগায় দাও, কেটে যাবে। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানায়। বলো যে গলাতে দিছে আমারি নানায়। বলো ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এই গলাতে দিছেন গো চুমা আমারি নানা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাতের পেয়ালা পান করাই দিলেন। হুসাইনের কাল্লা কাটিয়া তরবারির উপরে দিয়া থুতু নিক্ষেপ করা হলো। পণ্যের কাপড় খুলে নেওয়া হলো, পণ্যের কাপড় উলঙ্গ করে দেওয়া হলো। হুসাইনের গায়ের উপর দিয়ে 70টা ঘোড়া চালানো হলো। হুসাইনের গোশতগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা করে ফেলা হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতিটা রক্তের কোণায়, প্রতি গোশতের কোণায় কোণায় ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি নানাজি বলে চিৎকার মেরেছিল। জোরে বল না মার আল্লাহু আকবার, আর একটু জোরে বল না আল্লাহু আকবার। হুসাইনকে সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাতের পেয়ালা পান করালো। ক্ষান্ত হয় নাই। আমার বাবারা, ইবনে আব্বাস বলে, খোদার কসম, ইবনে আব্বাস বলতেছে, আমি শুয়ে আছি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারক থেকে উঠে কাঁদতে কাঁদতে দৌড়াইতেছে। ডাকতে বলতেছে, মক্কা মদিনার মানুষেরা, তোমরা মদিনা মক্কাবাসীকে জানিয়ে দাও, আমার হুসাইন আর নাই। হুসাইনকে শাহাদাতের পেয়ালা পান করিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলো না, আর একটু জোরে বলো না আল্লাহু আকবার। সুতরাং এই পৃথিবীর মধ্যে ইসলামের জন্য আমরা জীবন দিতে পারি। দুনিয়াতে হয়তো কষ্ট, ক্ষণিকের জন্য কিছু কষ্ট। অসংখ্য নবীর সাহাবীরা নবীর জন্য জীবন দিয়ে গেছে। দেখেন ওদের যুদ্ধে 70 জন সাহাবী রাসূলের প্রেমে জীবনটা দিয়ে গেল হাসি মুখে। শুধু তাই নয়, এই উহুদ প্রান্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা, উনিও বিদায় নিয়ে চলে গেছে। তাকেও নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। হাত পা কেটে দেওয়া হয়েছিল, নাক কেটে দেওয়া হয়েছিল, কান কেটে দেওয়া হয়েছিল, ঠোঁট কেটে দেওয়া হয়েছিল, এমনকি বুকটা ফেরে কলিজাটা বাইর করে আবু লাহাবের স্ত্রী হিন্দা, উনি এইটা সাবিয়ে সাবিয়ে খেয়েছিল। এ যুবক,
সুতরাং এইভাবে ইসলামের ইতিহাস পড়লে যুগে যুগে দেখেছি অসংখ্য অসংখ্য মানুষ আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার বাবারা রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করে। সুতরাং ভাই এখন এটা দিয়ে নামাজ 40 বাজে ভাই, আমি এখন কেমনে কি করব বলেন? আপনাদের দেওয়ার টাইম দেওয়ার কথা 10টা, এখন বাজে 11টা বাজতে চললো। আপনারা এখন যদি আমার নিয়ে যদি এরকম করেন আমি কেমনে যাব আমার ভাইয়েরা? সুতরাং আপনাদের কাছে আমার করজোরে দাবি থাকবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু নিবেন রাসূলুল্লাহর মহব্বত তার অন্তরে পয়দা হবে। জোরে বলুন না আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আল হাসান হুসাইন রাসূল বলে গেলেন আমার ওফাতের পরে আমার হাসান হুসাইন আগামী দিনে নেতৃত্ব দিবেন। কি নেতৃত্ব দিবেন? সেটা হলো কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী আমি রাসূলের সুন্নাত ভিত্তিতে কারণ দেশটা পরিচালনা করবেন। হাদিসের ভিত্তিতে কোরআনের ভিত্তিতে আলোচনা হবে, এটা দ্বারা দেশ পরিচালনা হবে। আমার ওফাতের পরে আল হাসান আল হুসাইন এই রাজ্যটা দেশটা পরিচালনা করবে। আমার নবী ইন্তেকাল করলেন, আমার বাবারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 খলিফা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মা ফাতেমার বিদায় হয়ে গেল, নবীজির মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বিদায় হয়ে গেল, আসলামীর মুয়াবিয়ার যুগ শুনে না উনিও নবীর সাহাবী। উনি যখন আসলেন পৃথিবীর মধ্যে মানুষ লোভ মানুষকে কি করে? মানুষকে লোভ এমন একটা জায়গায় পৌঁছায় দেয় যেখান থেকে মানুষ নষ্টের মুসলমান শেষ প্রান্তে পৌঁছে যায় মানুষ অতি লোভে। যখন আমাদের মাগুরা জেলায় একটা কথা বলে অতি লোভে তাতন নষ্ট। লোভ বেশি করতে গেলে অবস্থা ভালো হয় না। ও যুবক বন্ধুরা আমার শোনো না, আমিরে মুয়াবিয়া দেশ পরিচালনা করলেন, ওনার একটা ছেলে হলো, লম্বা ইতিহাস, এত বলতে গেলে সময় লাগবে, এতগুলো বলতে গেলে আমাকে সময় দিতে পারবো না আপনাদেরকে। যদি আবার কোনোদিন পায় তাহলে আপনাদেরকে বাল্য জীবন নিয়ে আলোচনা করব। ওই মা ফাতেমার বিবাহের কাহিনী নিয়ে আলোচনা শুরু করতে হবে, কেমনে বিয়ে হলো শেরে খোদা হযরত আলীর সঙ্গে। এইটা নিয়ে আলোচনা করতে গেলে আরো 1.5 ঘন্টা 2 ঘন্টা পিছে যাবেন আলোচনা। এরপরে হাসান হুসাইন কেমনে আইলো, তাদের ভবিষ্যৎ মুসলমান জীবনী নিয়ে আলোচনা করতে গেলে লম্বা আলোচনা। আমি যে কথাগুলো বলি খুব খেয়াল করবেন, যেটা আপনাদেরকে আমি একদম সংক্ষেপে ছোট্ট একটা বই বানিয়ে কিতাব বানিয়ে দিয়ে যাব, যেটা আপনাদের জানার জন্য বোঝার জন্য একদম সহজ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমরা মদিনায় যাব, আমরা নবীকে দেখব, বলেন মদিনার পাগল আমরা নবীজির পাগল, বলেন মদিনা মদিনার দুলবালি মর, মদিনার দুলবালি মর চোখেরই কাজল, আমরা মদিনার পাগল। আরো জোরে বলেন আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, বলো মদিনার পাগল। এ দুনিয়ার মুসলমান আমিরে মুয়াবিয়া তার কলিজার টুকরো সন্তান এজিদকে ডাক দিয়ে বলে বাবা, কারণ আমাদের তো বাংলাদেশে এখন কেমন রেয়াজ হয়ে গেছে, যে ক্ষমতায় থাকে তার ছেলে আসবে না, বউ আসবে না, মেয়ে আসবে। ঠিক কি যে একটা শুরু হলো, কি যে একটা অবস্থার মুসলমান শুনে নাও। এই সিয়ার কেউ ছাড়তে চায় না, এই সিয়ারটা যে কত ভয়ঙ্কর। ওরে বাদশা মুসলমান শুনে নাও, ওই বালকের বাচ্চা ইব্রাহিমের জীবনীটা পড়লে আপনি বুঝতে পারবেন এই সিয়ারটা যে কত প্রিয় রে। এই সিয়ারের লোভ কেউ সামলাতে পারে না, এই মুসলমানিটার লোভ কেউ ছাড়তে পারে না। কারণ এই সিয়ার যে আপনার ক্ষতির আজকে দুনিয়ার মধ্যে ক্ষতি ডেকে আনতেছে, দুনিয়ার মধ্যে বিপদ ডেকে আনতেছে, এটা আমরা অনেকেই ভুলে যাই। আর এর মধ্যে বসলেই দেখবেন পরিবর্তন, সিয়ারের পরিবর্তন হয়ে যায়, মনের পরিবর্তন হয়ে যায়, হৃদয়ের পরিবর্তন হয়ে যায়। ও যুবক, ও যুবক বন্ধুরা শোনো গো,
আমিরে মুয়াবিয়া ডাক দিয়ে কয় ইয়াজিদ, কারণ এই পৃথিবীর মধ্যে আমার ইন্তেকালের পরে আমার বর্তমানে আল হাসান আল হুসাইন নেতৃত্ব দিবে, দেশ পরিচালনা করবে। আমার নবীজি বলে গেছেন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কি তারে কয় আব্বা প্রধানমন্ত্রী, আমি হব আগামী দিনের প্রধানমন্ত্রী, বাপ মাজার রেখে গেছে তো আমি দায়িত্ব করব। কেমনে কি করে, এটা কি মেনে নেওয়া যায়? মানা যাবে না, এটা মেনে নেওয়া যাবে না রে মুসলমান। শুনে নাও, গোপনে গোপনে ষড়যন্ত্র শুরু করলো কিভাবে তার শেষ করা যায়। অতীতেও ছিল, মুসলমানদের শেষ করেছে রে মুসলমানেরা। পৃথিবীর মধ্যে সবচেয়ে মুনাফিকরা ইসলামের যত ক্ষতি করেছে, এর চাইতে কাফের বেঈমানেরা এত বড় ক্ষতি করি না ইসলামটাকে। সবচেয়ে মুনাফিকরা যেভাবে ক্ষতি করেছে, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা আল্লাহ কি কয়, আল্লাহর কুরআন বলতেছে না, শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের মধ্যে ধোঁকাবাজ, বেঈমান, চোর, বাটপার সব আছে। এগুলো আলোচনার মধ্যে আসলে সব বাইর হয়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। এর দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, বলেন দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা আওয়াজ জোর না হলে হবে না, জোরে জোরে বলা যাবে না। ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন। ফাইলে কলম ঠেকাইয়া চালায়ুরা নির্যাতন, ঠিক কিনা? ওরে ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত, আরো জোরে জোরে বলা লাগবে, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা শিক্ষিত দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, বলো দুর্নীতির ওই আকড়ায় বসে এর কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত, আবার স্কুল কলেজের দিকটাও ভাই দেখো না, চোখ মেলিয়া মেয়েরা সব পয়সাড়িয়া আসে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা? আরো জোরে গান, ঠিক কিনা? আইরে আল্লাহ, বাবারও চেনে না, কি নাগরের হাত পাইলে আর কার বাপ মারে কারো চেনে না, জোরে গান, ঠিক কিনা?